খড়িবাড়ির রক্ষাকালী পুজোতে উপচে পড়ল ভক্তদের ভিড়। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. বলাইছড়া সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী পুজো কমিটির উদ্যোগে এই পুজো করা হয়। এবছর 50তম বর্ষে পদার্পণ করল রক্ষাকালী পুজো। জানা গিয়েছে 1975 সালে অশ্বিনী কুমারের হাত ধরে এই পুজো শুরু হয়। পরে বলাইছড়া রক্ষাকালী পুজো কমিটি এই পুজোর গুরু দায়িত্ব নেয়। প্রথমে 35 হাতের মূর্তি দিয়ে পুজো শুরু হলেও কালক্রমে 22 হাতের মূর্তিতে পুজো করা হচ্ছে। মঙ্গলবার রাতে মায়ের বিশেষ পুজো হয়। এরপর বুধবার সকাল থেকেই পূর্ণার্থীদের ঢল নেমেছে। খড়িবাড়ি নকশালবাড়ি ছাড়াও পার্শ্ববর্তী নেপাল বিহার থেকে ভক্তরা ভিড় করেছেন। খুব ভালো লাগলো, খুব ভালো লাগে। প্রত্যেক বছরই পুজো দিতে আসি, এই বছরেও আসলাম। অনেক লোক, ভিড়, মানুষ, খুব ভালো লাগে পুজো দিয়ে। খুব জাগ্রত, পুজো দিয়ে খুব শান্তি লাগে। হ্যাঁ, এবছরে খুব ভিড়। नेपाल धुलाबारी से हमको यहाँ पे आने का पहले से मन था, लेकिन जुड़ नहीं पा रहा था। आज आता एक तो दोस्त है हमारा यहाँ पांडेंगी में, वो इधर आ रहा था, उसके साथ एक तो काम बोल के वो साथ में चलो बोला हमको। हम बोले उससे पांडेंगी आ रहा है, उससे आगे बतासी चलो भगवान का थोड़ा दर्शन कर लेंगे बोल के आया है। बहुत अच्छा लगा हमको तो पहले से आने का, रात में भी घूमने का अच्छा है, लेकिन अभी हमारा थोड़ा आर्थिक मतलब बीमार चलता है कि बीमारी के कारण नहीं आ पाते रात में, तो इसीलिए हम यहाँ पे होकर के आए ना। हम पैसा वहाँ पे चढ़ा दिए भगवान को और टीका लगा के जा रहे हैं। जुड़ाएगा भगवान तो आएंगे ही, जरूर आएंगे। মনে শান্তি লাগে এসে, তার জন্য আসা। আর মার কাছে যেটা চাওয়া হয় সেটা মনে ইচ্ছা পূর্ণ হয়। তবুও সবাই আসে, কেননা মা খুব জাগ্রত, সেটার জন্যই আসে। নেপাল বলুন, এদিকে বিহার বলুন, অনেক জায়গা থেকে আসে প্রত্যেক বছর। সেটা তো আপনি ভিড় দেখে বুঝতে পারছেন কতটা সন্তুষ্ট হয়। এখন মনে সন্তুষ্ট না হলে ততটা ভিড় হতো না, মানুষ আসতো না প্রত্যেক বছর। অসাধারণ পূজা এটা সবচেয়ে মোটামুটি আপনার 75 বছর এখানটায় শুধু এই পুজো নয়, নেপাল, বিহার, হ্যাঁ, সারা উত্তরবঙ্গ থেকেই আসে। বহুত জাগ্রত, প্রত্যেক বছর পূজা দেওয়া হবে। হ্যাঁ, এবার একটু বেশি ভিড়। পুজো উদ্যোক্তারা জানান, গতকাল রাতে পুজোর পর আজ মানুষের ভিড় দেখা যাচ্ছে। পুজো উপলক্ষে 3 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। নিরাপত্তার জন্য মেলা কমিটির ভলেন্টিয়ার ও খড়িবাড়ি থানার পুলিশ মোতায়েন রয়েছে। পুজোয় 5 লক্ষ মানুষের ভিড় হবে বলে আশা উদ্যোক্তাদের। আমাদের রাত্রি কালকে 12টার পরে মায়ের পুজো হয়েছে। আজকে সকাল থেকে এই উত্তরবঙ্গের সমস্ত লোক এই মায়ের পুজো দিতে এসছে। আজকে সবাই ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। লোকের ঢল নেমে গেছে। এই লোকের ঢল সারাদিন ব্যাপী আমাদের এই মায়ের পুজো চলবে এবং আমাদের রাত্রে থেকে প্রচুর মেলা এবং কালকেও মেলা, পরশুও মেলা, এই 3 দিন ব্যাপী এই প্রচুর ভিড় এইভাবেই চলবে। হ্যাঁ, এই বছর আমাদের 50তম বর্ষ। কালকে আমরা দুস্থদের জন্য কম্বল বিতরণ করেছি এবং আমাদের রাজ্যের নমশূদ্র রাজ্য সভাপতি এসেছিলেন রঞ্জিত সরকার এবং আমাদের মহকুমারের সভাধিপতি অরুণ ঘোষ মহাশয় এসেছিলেন এবং আরও অনেকে এসেছিলেন। এসে কালকে আমাদের মায়ের উদ্বোধনী করে গেছেন। আমাদের এই মা খুব জাগ্রত মা। এই জাগৃত মাকে সবাই আরাধনা করে বলে আজকে এই লোকের ঢল নেমে গেছে। এই যে দেখেন আপনারা কত লোক, হাজার হাজার লোক এই লাইনে দাঁড়িয়ে আছে। এই লাইন দাঁড়িয়ে আমাদের থানার স্থানীয় পুলিশ প্রশাসন সকাল থেকে এরা আসছে এবং আমাদের ভলেন্টিয়ার যথেষ্ট পরিমাণে মোতায়েন করা আছে। আমাদের এইভাবে আমরা মেনটেনেন্স করে চালাচ্ছি। দেখেন আমাদের গুরুত্বপূর্ণ বলতে মায়ের যে এই জাগৃত মা, আমরা 50 বছর আমরা উপলক্ষে আমরা মাকে সত্যিকারের যে আমরা আরাধনা আমরা পেয়েছি এবং লোকও পেয়েছে। এর জন্যই আমরা 50 বছর আমরা একটু জাঁকজমকভাবে আমরা করেছি। নেপাল এবং বিহার এরা
প্রচণ্ড হারে লোক আসে নেপাল থেকে, বিহার থেকে এবং উত্তরবঙ্গের সমস্ত জেলার থেকে এই মেলাতে লোক আসে। কালকে 14 জানুয়ারি, 29শে পৌষ পুজো হয় এবং 15, 16, 17 3 দিন ব্যাপী মেলা হয়। এবং আমরা এই মেলায় আকর্ষণীয় আমরা 24, 25, 26 বিশাল বাউল গানের অনুষ্ঠান আমরা রেখেছি। আমাদের ওই 3 দিন বাউল গান হবে।